হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যেই বিষয়টি, সেটি হলো আমরা যারা ইংরেজি একটু কম বুঝি তাদের জন্যই আজকের এই ভিডিওটি। আমরা কিন্তু ইংরেজি অনেকেই আছে লিখতে পারছি না। আমরা বাংলা লিখে কিন্তু ইংরেজিতে করে নিতে পারবো খুব সহজেই। তাহলে কিভাবে করব চলেন দেখে আসি। ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা প্রথমেই আমি এখানে দুটো লিখি, দেখতেই পারবেন বাংলাদেশের রাজধানী ঢাকা। আমি এখানে নিচে লিখেছি বাংলাদেশের রাজধানী ঢাকা। উপরে কিন্তু দেখতেই পাচ্ছেন যে ইংলিশে এটা টাইপ হয়ে গেছে। আপনাদের কিন্তু যে কোনো কিছু এখানে বাংলা লিখলেই কিন্তু উপরে ইংলিশ হয়ে যাবে, আপনাদের আর ইংলিশ লিখতে হবে না। আমরা যারা ইংলিশ না বুঝি তারা কিন্তু বাংলা লিখলেই উপরে ইংলিশে লিখে কিন্তু এটা এখান থেকে সেন্ড করে দিতে পারবেন। আমি আরেকটা লেখা লিখি, আপনারা এখানে লক্ষ্য করবেন, আমার নাম জহিরুল ইসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি নিচে লিখেছি বাংলায় আমার নাম জহিরুল ইসলাম, উপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার নাম মাই নেম ইজ জহিরুল ইসলাম, এখানে কিন্তু লেখাটা চলে এসেছে। এভাবে আপনারা যেটাই লেখেন না কেন নিচে বাংলাতে লেখলেই কিন্তু উপরে এটা অটোমেটিক ইংলিশ হয়ে যাবে। তারপর আপনি কিন্তু এখান থেকে ইংলিশে সেন্ড করতে পারবেন। এটা কিন্তু আপনারা আবার অনেকেই ইংলিশও আপনি উপরে কেউ ইংলিশে মেসেজ করেছে সেটা আপনি পড়তে পারছেন না, তাহলে কিন্তু এই যে এই জায়গায় আপনি চাপ দিয়ে ইংরেজি করে দেন, তাই ইংলিশ থেকে কিন্তু বাংলায় কনভার্ট হবে। আপনি এই জায়গা থেকে একটি মেসেজ এভাবে কপি করে আনেন, কপি করে আনে আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে আমি এটা কপি করলাম, কপি করে আমি এটা কাট করে দিলাম। হ্যাঁ, আমি এটা কাট করে দিয়ে আমি এখান থেকে এই কপিটা এখানে পেস্ট করে দিই, তাহলে কিন্তু উপরে বাংলা চলে আসবে। এটা আমি এজন্য বলতেছি যে মনে করেন আমাকে একজন ইংরেজি মেসেজ পাঠাচ্ছে কিন্তু আমি ইংলিশটা পড়তে পারছি না, তাহলে কিন্তু আমি এই ইংরেজি মেসেজটা এখান থেকে কপি করে এনে এখানে নিচে পেস্ট করে দেই, তাহলে কিন্তু যেই লেখাটা ওই লিখেছে, যে কি লেখাটা লিখেছে ইংরেজিতে আমি সেটা পারছি না, তাহলে কিন্তু এটা বাংলায় উপরে কনভার্ট করে দেবে। তারপরে আমরা এটি কিন্তু বাংলাতে সহজভাবে পড়তে পারবো। এরকম আমরা বাংলা নিচে লিখি তাহলে কিন্তু এটা ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাবে। তাহলে এটির সেটিংসটি আমরা কিভাবে করব চলেন জেনে আসি। এটা খুব সহজ একটি সেটিংস। এই সেটিংসটি করার জন্য আমরা প্রথমে একটি কিবোর্ড অপশনে চলে যাব যেখান থেকে আমরা মেসেজটি করব। ধরেন আমি একটা ইমো অ্যাকাউন্টে চলে আসলাম, ইমো অ্যাকাউন্টে চলে আসার পর এই মুহূর্তে চাপ দিলাম। চাপ দেওয়ার পর আমরা এই সেটিংসটি যেভাবে করব, আমি কিবোর্ডে চলে আসলাম। কিবোর্ডে চলে আসার পর এখানে নিচে দেখতেই পাচ্ছেন যে এই অপশনটিতে চাপ দিবেন। চাপ দেওয়ার পর নিচে দেখতেই পাচ্ছেন ট্রান্সলেট এই অপশনটি কিন্তু সব মোবাইলেই থাকে, আপনারা দেখতে পারবেন। এই যে ট্রান্সলেটটি আমরা চেপে ধরে উপরে তুলে দেব। ট্রান্সলেটটি উপরে তুলে দিলাম, তাহলে কিন্তু এখান থেকে কাজ শেষ। আমরা এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর আমরা এই ট্রান্সলেট অপশনটিতে চাপ দেব। চাপ দেওয়ার পরেই কিন্তু উপরে চলে আসবে এই অপশনটি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখান থেকে আপনি বাংলা থেকে ইংলিশে কনভার্ট করতে চান তাহলে এখানে চাপ দিয়ে কিন্তু এটা বাংলা করে দিবেন, তাহলে কিন্তু এখান থেকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সফার হবে। আপনারা এখন এখানে বাংলা লেখেন যে কোনো কিছু, আমার সোনার বাংলা, এখান থেকে বাংলা লিখলেই দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু ইংলিশ ট্রান্সফার হয়ে গেছে। আবার ইংরেজি লিখলে কিন্তু এখানে বাংলা ট্রান্সফার হয়ে যাবে। আর যাদের মোবাইলে এই অপশনটি চালু হচ্ছে না তারা কিন্তু এই অপশনটি এখন সব মোবাইলেই চালু হবে আশা করছি। তারা এই অপশনটি চালু না হয় তাহলে গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পর সার্চ বারে লিখবেন যে কিবোর্ড লেখার পর যে অপশনটি আসবে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে গুগলের যে বোট এই অপশনটি, এটা কিন্তু সব মোবাইলেই থাকে। দেখেন আমার মোবাইলেও আগে থেকে ইনস্টল করা আছে, আর এখান থেকে আপডেট চাচ্ছে। এটা কিন্তু সব মোবাইলেই থাকে অ্যাভেলেবেল। তাও যদি আপনার মোবাইলে এটা না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরেই কিন্তু আপনাদের মোবাইলে অটোমেটিক এই অপশনটি চলে আসবে। এই অপশনটি চলে আসার পর আপনারা কিন্তু সবাই এই অপশনটি ব্যবহার করতে পারবেন। এখানে চাপ দিলে কিন্তু এই অপশনটি চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।